ওকে, তো যেটা বলছিলাম আর কি, আজকে আমরা শুরু করতেছি হচ্ছে এলিপস, যার বাংলা হচ্ছে উপবৃত্ত। আম, চলো প্রথমে আমি একটু অ্যাজ ইউজুয়াল চিত্র আঁকানো শিখবো আমরা। প্রথমে কি শিখবো? চিত্র কিভাবে আঁকতে হয়। অ্যান্ড এরপরে আমরা চিত্রের উপর ভিত্তি করে চিত্রকে যখন আমরা ঠিক মতো বেসটা শিখে যাব, এরপর বাকিটুকু তো ইজি জিনিস, তাই না? আমরা নিজেরাই যাবো। তোমাদের আজকের সাবমিশন এত কম কেন? আনিসা, তুমি সাবমিট করো নাই দেখলাম। সব শেষ হয় নাই কিন্তু করছি তো। আমি কিভাবে জানবো তোমার সব শেষ হয়েছে কি শেষ হয়নি, সাবমিট যদি না করো? সাবমিট করছি আমি। তো চলো, এলিপস বাংলা যেহেতু উপবৃত্ত বলছি, তার মানে কি? বৃত্তের ছোট ভাই, বুঝতে পারতেছো, তাই না? আমাকে সারা জীবন তোমরা বৃত্ত আঁকাইতে দেখে যে জিনিসটা আঁকাইতে মানে আঁকাইতে দেখতে, সেটা হচ্ছে এলিপস। ঠিক আছে? হ্যাঁ। দ্যাট ইজ, আমি যতবার এরকম ভুলভাল আঁকাইতাম, ভুলভাল আঁকানোর ফলে যেটা আসতো সেটা এলিপস, এই যে এরকম এলিপস। তো চলো, আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, দেখি তোমরা বিশ্বাস করো কিনা, আমি একটু এটা দেখতে চাচ্ছি আর কি। আমরা যে সার্কেলের ইকুয়েশন পড়ি না ভাইয়া, সার্কেল ইকুয়েশন একটা বড় ধরনের বাগড়া আছে। বাগড়াটা হচ্ছে তোমাদেরকে ভুল শেখানো হয়েছে। সার্কেল ইকুয়েশন আসলে এটা না যে এক্স স্কোয়ার, লেটস সে ইকুয়েশন এরকম। সার্কেল ইকুয়েশন আসলে এটা না। সার্কেল ইকুয়েশন আসলে এটা। ঠিক আছে? যেখানে এই এ হচ্ছে ওর উপরে যে স্কোয়ার আছে না ভাইয়া, বুঝো? এই এ হচ্ছে ওর উপরে যে আছে তার দিক বরাবর ইন্টারসেপ্ট, অ্যান্ড এ এ হচ্ছে ওর উপর কি আছে, ওয়াই না? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বললে ভুল হবে, রাদার ওয়াই ইকুয়াল জিরো, এই লাইন বরাবর যে ইন্টারসেপ্ট সেটা। এতটুকু কি আমি যা বললাম এতটুকু বুঝতে পারছেন? কারণ কথাটুকু বুঝতে পারছেন কি, এটা বল। পরবর্তীতে আমি ভিতরে কাহিনী বলতেছি। কথা তো ধরতে পারলাম, বাট মেকানিজম ধরতে পারলাম না। মেকানিজম ধরা দরকার নেই, মেকানিজমের প্রুফ এক্স বই দেওয়া আছে। ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরো মানে কি, মানে ওয়াই এক্সিস হবে, আর ওটা ওয়াই ইকুয়াল টু হ্যাঁ, জিরো সেটা মানে আমিও জানি। ওটা আমিও জানি ভাই, আমি তো বললাম ওই লাইন বরাবর হবে আর কি। তার মানে এরকম কিছুই, মানে এইটা হচ্ছে হ্যাঁ এক্স হ্যাঁ, এক্সিস বরাবর, আবারও বলতেছি, এটা আবারও হচ্ছে। বলতেছি, আবারও বলতেছি, পাগল পাগল হবে না, আবারও বলতেছি। ও, তার মধ্যে আরেকটা কথা, আপনাদের কি বইটা আবার পরীক্ষা পিছিয়েছে? কালকেই না বললাম। না মানে শিওর ছিল না, এখন শিওর হয়েছে আর কি, যে কেবলই পোস্ট আসছে। সো গুড লাক টু মি অ্যাগেইন। তো এখানে যেটা ঘটে, সেই পার্টটা হচ্ছে যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, মানে আমরা যে এতদিন লিখতাম না নিকাপ, তোমার জন্য আমি আরেকবার রিক্যাপ করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার, আমরা ইকুয়েশন জানতাম এইটা। এই ইকুয়েশনটাকে আমরা চাইলে এটাও বলতে পারতাম, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার বা এ স্কোয়ার, যেটাই বলো না কেন, তাই না? হ্যাঁ। বুঝে গেছে কথাটা? আচ্ছা হ্যাঁ। তো এখন এই কথাটাকে আমি আবার এইভাবে লিখতে পারতেছি, যেখানে এই এ বোঝায় হচ্ছে এক্স ইকুয়ালস জিরো বরাবর ইন্টারসেপ্ট, এট দ্য সেম টাইম এ এ বোঝায় হচ্ছে ওয়াই ইকুয়ালস জিরো বরাবর ইন্টারসেপ্ট। এবং মজাটা দেখো ভাইয়া, এই সার্কেলটা আসলে এই যে এক্স ইকুয়াল জিরো মানে দুইটা স্কোয়ারের মধ্যে যে স্ট্রেট লাইন গুলো আছে না ভাইয়া, প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে স্ট্রেট লাইন আছে না একটা, এই স্ট্রেট হুম। লাইন গুলার রেসপেক্টে সে মিরর, এই স্ট্রেট লাইন গুলার রেসপেক্টে সে কি হবে, মিরর হবে। দেখো, এই দেখো, ওয়াই ইকুয়াল জিরো লাইন কোনটা, এটা না? হুম। তাহলে এটা রেসপেক্টে আমার একটা মিরর করতেছে কিনা, উপরেটুকু নিচেটুকু, বলো। ফার্স্ট কথা বলো ভাইয়া, তুমি আজকে একটু রেসপন্স খুব কম করতেছো। উপরের পার্টটা নিচে আসতেছে, নিচের পার্টটা উপরে আসতেছে।
এক্স্যাক্টলি। সিমিলারলি আমি যখন ওয়াই অ্যাক্সিস এর জন্য বলবো এটাও সেম, তাই নাকি আনিসা? হ্যাঁ। ওকে, তো এই পার্টটাকে এখন আমি করব কি, এ আর বি এই দুইটাকে আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো চলো অ্যাজ ইউজুয়াল আমরা এখন যাব হচ্ছে আম, নাম যেন কি, ডেসমোস। ইলিপস, উপবৃত্ত। না ভাই, আমি ডেসমোস যাবো, ইলিপস না। এক্স স্কোয়ার আই এ প্লাস, কি বল বর্ষা আসলে কথা বলতেছে না কাহিনী কি? বর্ষা অসুস্থ। মানে মানসিক ভাবে অসুস্থ ছিল প্রথম থেকেই বলতেছি। না না, ও এমনি হাইজেন থাকে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছ তো, এখানে আমি যদি এ এর মানটা বাড়াই, এ দেখো আমার এটা বাড়তেছে, আমি যদি এ এর মান কমাই এটা আমার কমতেছে। আচ্ছা ভাইয়া, আমি যদি এই যে ওয়াই এর নিচে যেটা আছে এই ভ্যালুটা যদি বি ধরি, সমস্যা আছে? বি ধরে দুটোর ইকুয়াল ধরলাম, কেউ মানা করবে? না। তো আগে এ এর মানটা ঠিক করে নেই, এ এর মান 1 রাখি আমি, বা 2 রাখি। এখন দেখো বি এর মান আমি 1 আনলাম, এ এবং বি দুইটাই যখন সমান তখন হচ্ছে এটা আমার সার্কেল। বাট আমি বাড়াই দিলাম, যে কোনো একটা ভ্যালু বাড়াও। দেখো দেখো দেখো, ওয়াই এর, দেখো ওই যে ওয়াই ইকুয়ালস 0 বলছিলাম না ভাই, আমি একটু ভুল বলছিলাম ওই জায়গায়। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্ট হবে, একটু ভুল বলছিলাম, সরি ভাইয়া। পেস লাগাই ফেলছি সবাই। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সে বাড়তেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সে বাড়তেছে। এট দ্য সেম টাইম আমি যদি এবার তাকে এক্স এ এর ভ্যালু বাড়াই কমাই, দেখো এই দেখো আমি কমাইতেছি যদিও, মানে এটা তুমি যত বেশি চেঞ্জ করবে সে তত বেশি স্প্লিট করতেছে। বুঝা গেছে হুম। চিত্রটা কিভাবে আসে? হ্যাঁ। তো আমাদের এই যে নাম যেন কি, আমাদের যে এলিপস বা উপবৃত্ত, এ আসলে বাইরের কেউ না, এ আসলে বৃত্তেরই খালাতো ভাই। ঠিক আছে, ওকে। আনিসা বুঝতে পারছেন কিনা এতটুকু? এখন আমি যা কাজটা করলাম, জি, বুঝছি। এখন মজাটা দেখেন ভাইয়া, এই যে এক্স এর নিচে আছে এ, তা আমি এখানে যেটা ধরছিলাম, আমি একটু ভুল বলছিলাম আগের বার, আমি রিয়েলি সরি, আমি একটু ভুল করে ফেলছিলাম সেটাতে, আমি ঠিক করে দিচ্ছি সেটা। আজব তো ভাই। ওকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এই বরাবর যতটুকু গেছে না ভাইয়া, মনে রাখবা আমরা সবসময় এক্স অ্যাক্সিস বরাবর এ নিব, ওয়াই অ্যাক্সিস বরাবর বি নিব। ভাইয়া দেখো তো আমার সেন্টার কি আগের মতোই আছে না? আমি জাস্ট এ আর বি এর ভ্যালুটা উল্টাপাল্টা করার কারণে এরকম হয়েছে। আমি এখানে যদি ধরে নিয়েছি এ ইজ গ্রেটার দেন বি, যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে কি হবে একটু পরে আমি যাচ্ছি। আপাতত দেখো আমার সাধারণ ইকুয়েশন এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এটা প্রুফ বইয়ে দেওয়া আছে, আমি প্রুফটা করাচ্ছি এই জন্য, জীবনেও কাজে লাগবে না। এবং অ্যাজ ইউজুয়াল আমরা পিওর ম্যাথমেটিক্স পড়তেছি না এখন, আসলে মানে পড়া উচিত ছিল যদিও, বাট পিওর ম্যাথমেটিক্স পড়তেছি না আমরা, আসলে অ্যাপ্লিকেশন নিয়ে বেশি আগ্রহী, এই জন্য এটা নিয়ে আমরা আপাতত মাথা খাওয়া দিচ্ছি না। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এটা হচ্ছে এলিপসের বা উপবৃত্তের আইডিয়াল ইকুয়েশন। চলেন একটু জেনারেলাইজড ইকুয়েশন ঘুরে আসি। অনিন্দিতা, ভাইয়া, জেনারেলাইজড কনিক্সের জেনারেলাইজড ইকুয়েশনটা বলো তো একটু। আহ, ভাই, হ্যাঁ, ভাইয়া এতক্ষণ যে আমি বলিনি, আমি মানে মিউট হয়ে গিয়েছিল। হ্যাঁ আমি জানি, আমি তোমার মনের কথা শুনতে পেয়েছিলাম, এই জন্য শুরু শুরু লিখে ফেলছি আমি, সমস্যা নেই। তো এই ইকুয়েশনটা আমাদের কখন যেন এলিপস হয় শিখাইছিলাম, বলো।
মেহরাব, equals 0. এই তখন সার্কেল হয়ে যায়। A squares minus AB is greater than less than equal 0. এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দেন জিরো হইতে হবে। যদি লেস দেন জিরো হয় তবে এটা আমার কি হবে? এলিপস বা উপবৃত্ত। বুঝে গেছে আনিকা? ওকে, তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই অবস্থার উপর ভিত্তি করে খাচ্ছি। এই অবস্থার উপর ভিত্তি করে আমাদেরকে সামনে আগাতে হবে। আর একটা কথা আমাদের উল্লেখযোগ্য, এলিপস সরি এসেন্ট্রিসিটি বা উপবৃত্ত মানে কি ভাই বলো তো? বৃত্তের উপ ছোট ভাই। বৃত্তর ছোট ভাই বা উপ বললেই কি আমরা আসলে ছোট ছোট কিছু একটা বুঝতেছি না? আমি বলছিলাম যে হ্যাঁ, কোনো কিছুকে আমি ওয়ানের রেসপেক্টে ছোট বড় হিসাব করবো। সো ওয়ানের রেসপেক্টে ছোট বড় হিসাব করবো আর কি। এখন কথা হচ্ছে ভাই, এ এর ভ্যালু কখনো নেগেটিভ হইতে পারে না, কারণ আমরা জানি এ আসলে কে। এ আসলে ডিরেক্ট্রিক্স রেশিও থেকে না, রেশিও না, ডিস্টেন্স কার কার উপরে বলো বলো কার উপরে? তারপর যে এপিসেন্টার থেকে ডিস্টেন্স মানে একটা এপিসেন্টার পয়েন্ট থেকে থেকে ডিস্টেন্স। এপিসেন্টার ডিস্টেন্স। হ্যাঁ, সবকিছুই একটা পয়েন্ট থেকে। ভাই দেখো এই দুইটা এই ডিস্টেন্স। এসপি বাই পিএম হবে না? জি ভাইয়া, ওইটাকে আমি বাংলায় লিখলাম আর কি। সবসময় সূত্র মুখস্থ করে আমি চলবো না। তো এটা কি দুইটা দূরত্ব না বলতো? হ্যাঁ, দূরত্বের রেশিও কখন নেগেটিভ হইতে পারবে? না, তাহলে ই ইজ লেস দেন জিরো এটাও উল্লেখ করে দিতে হবে। ই ইজ অলসো গ্রেটার দেন ওয়ান, সরি গ্রেটার দেন জিরো। হ্যাঁ, ঠিক আছে, ই ইজ লেস দেন ওয়ান বাট গ্রেটার দেন জিরো। আচ্ছা ভাই, যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? ই এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, একটু ম্যাথমেটিক্যালি মানে একটু চিন্তা করে দেখো আর কি তোমরা। ইকুয়েশন আঁকায় তারপর ইকুয়েশন বলতেছি, চিত্র আঁকায় চিন্তা করে দেখো, এটা তোমাদের মস্তিষ্কের খোরাক আর কি। বুঝা গেছে? ভাই ইকুয়ালস টু 0 হলে তো ইআই হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। কেন হবে? দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। হবে তো আমিও জানি কেন হবে, ট্রাই করবা। আর সার্কেলই হবে কিনা, স্ট্রেট লাইন হবে কেন, কেন স্ট্রেট লাইন হবে না, চিন্তা করে দেখো। ওকে, তো এখন চলো আমি তোমাদেরকে এখন শেখাবো হচ্ছে কিভাবে একটা এলিপস আঁকতে হয়। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের একটাই থাকবে, মনে রাখবা আমাদের আগের বারে কি যে ভার্টেক্স ছিল তাই না? বলো বলো বলো, প্যারাবোলা যন্ত্র ভার্টেক্স ছিল না ভাইয়া? হ্যাঁ, অন্যরা কথা বলতেছো না কেন? আমি আপনার একজনের ক্লাস নিচ্ছি না আমি। স্ট্রিট লাইন হয়ে যাবে। আচ্ছা, কি বলছি? আমার তো অ্যান্সার দরকার নেই, আমার রিজনটা দরকার। রিজনটা বের করো, ঠিক আছে? তো রিজনটা বের করো, একটা রিজনটা ইম্পর্টেন্ট। রিজন পাইছি তো। আচ্ছা, পাইছো পরে বললো, আমি তখন রিজন চাচ্ছি না। চাইছি একবারও, এখন তো চাইনি। ওকে, ছিলাম কই? এই যে কথা মাঝখানে কথা সরে গেলে সমস্যাটা কোথায়? আমাদের একটা সার্কেল যখন আঁকাইতে যাই, চিন্তা করে দেখো তো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার বা এ স্কোয়ার বলি না? হ্যাঁ, এই একই কথার জন্য এখন এ স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার বসায় দাও। তাহলে বলো, এই যে আলফা বিটা, এই আলফা বিটা কে তাহলে? বলো। শীর্ষবিন্দু। হ্যাঁ, যে সেন্টার তাই, কোঅর্ডিনেট। শিরোবিন্দু বলতেছে আবার, সেন্টার সেন্টার। বুঝা গেছে? এখন এক্স মাইনাস আলফা এর নিচে এ আছে না, তাহলে এ কে? এ হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালালে ইন্টারসেপ্ট। একদিকে, যে কোনো একদিকে, দুই দিকে না কিন্তু, যে কোনো একদিকে। সিমিলারলি বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে ইন্টারসেপ্ট, আবার একই দিকে। একটা দিক হইতে হবে, কারণ একাধিক যে দেখো চিত্র আঁকাইছিলাম যখন, চিত্র আমি একদিকে পাঠাইছিলাম ভাইয়া,
ঠিক আছে? হ্যাঁ ওকে, তো এখন চলো আমরা এখন চিত্র আঁকাবো আস্তে আস্তে দেখে দেখে চিত্র আঁকাই। লেটস সে আমার ইকুয়েশন দেওয়া আছে এক্স ও আরেকটা কথা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। কিছু বলার থাকলে এখনই বলো, আমি শুরু করে দেবো এখন। আচ্ছা এক্স এক্সিস এর প্যারালাল, এটা কি সবসময় প্যারালালই হবে? একটু অন্যরকম হইতে পারে না? আমি তো এখন তো আইডিয়াল দিয়ে 0 0 দিয়ে করতেছি। আমি তো আইডিয়াল যদি ধরে একটু কাজ ইয়া করতেছি করে ভাইয়া। দিতাম, চেঞ্জ করে দিতাম, তাহলে অলওয়েজ কি এক্স মানে প্যারালাল দিকে যাবে, এক্স এর প্যারালাল বা ওয়াই এর আমি এখন আইডিয়াল ধরে কাজ করতেছি, আমার এখন অন্য ধরে কাজ করার কাজ না এখন। তুমি প্রথমেই একটা এক্সেপশন লেভেলে চলে যাও না, প্রথমে তুমি আইডিয়াল ধরে কাজ করো, পরবর্তীতে তুমি চেঞ্জ করো। ঠিক আছে? আচ্ছা, চিন্তা করে দেখো তো, সে এক পাশে এ পরিমাণে যায়, সে এই পাশেও এই পরিমাণে যাবে না ভাইয়া, কারণ দুটো হচ্ছে এক পাশে মিরর, তাই না? এবং সে নিচেও কি বি পরিমাণে যায়, ঠিক কিনা বলো? প্যারালাল। হুম। হ্যাঁ। সৌম্য কিছু বলবা? না, হ্যাঁ বললাম, হ্যাঁ। ও, তাহলে এই ইকুয়েশনের জন্য সূত্র কি ছিল জন্য এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। তাহলে এইটা এক্স অ্যাক্সিস এর প্যারালালে কতটুকু এক্সটেন্ড করছে ভাইয়া? 2a পরিমাণে। ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে কতটুকু এক্সটেন্ড করছে? 2b পরিমাণে। দেখো তো এতটুকু বুঝতে পারো কিনা? a প্লাস a 2a, b প্লাস b 2b। বুঝতে যায় কথাটা? বুঝছি। সো আমার মনে হয় বেসিক কিছু পার্ট আমি বুঝাই ফেলছি, এখন চলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারি। ভিতরে যদি ঢুকতে চাই, তখন আমি বললাম তোমাকে একটা ইকুয়েশন দিলাম এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস 1। এই হচ্ছে আমার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমি করতে হবে। ভাইয়া চিন্তা করে দেখো, এক্স ইকুয়ালস 4, সরি এক্স স্কোয়ার বাই 4, তাহলে আমার এখানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার না আসলে এটা? হ্যাঁ বলো। তাহলে আমি প্রথমেই চিত্র আঁকাবো, যে দুইটা অ্যাক্সিস আমার থাকবে, আমাকে এক্স অ্যাক্সিসে প্যারালালে একটা লাইন দিতে হবে। এখন দেখো ভাইয়া, এক্স মাইনাস 0 এটা কি আসলে ওয়াই অ্যাক্সিস না? হ্যাঁ তো ও ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটেন্ড করছে, ঠিক আছে, কিন্তু 4 পরিমাণ গেছে কোন দিক বরাবর? এক্স, এক্স এর নিচে থাকা মানে কি এক্স এক্স বরাবর যাবে। আবারও বলতেছি, এক্স এর নিচে থাকা মানে সে কিন্তু যাবে এক্স বরাবর, যদিও বা দেখতে মনে হচ্ছে অন্যরকম যাওয়ার কথা, কিন্তু সে যাবে এক্স বরাবর। এক্স বরাবর ডানেও যাবে 4 একক, বামেও যাবে 4 একক। ঠিক আছে? এবার ওয়াই স্কোয়ার বাই 3, তাহলে ওয়াই এর বরাবর সে কত কত করে যাবে? √3 একক করে যাবে না ভাইয়া? আমি আগে একটু ভুল করছি। এবার দেখো, তাহলে এ বরাবর কত দূর আগাবে? 2 একক যাবে, এবং আমরা জানি উভয় পক্ষে সে মানে উভয় দিকে 2 একক করে যাবে, এ করে 2 2 করে গেল। ঠিক আছে? হ্যাঁ কথা বলো। এক্স, এক্স এর নিচে আছে বলে এক্স অক্ষ বরাবর সে 2 একক যাওয়া আসা করছে। সে কিন্তু যদিও বা উপরে এই এক্স, এই জিনিসটা কিন্তু বুঝাইতেছে আসলে ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন, তাই না? কারণ এটা কি আসলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই √3 স্কোয়ার ইকুয়ালস 1। তাহলে এক্স মাইনাস 0 কিন্তু আসলে আমার এইটার ইকুয়েশন, এই যে এইটা, কিন্তু আমরা আপাতত সেটা নিয়ে চিন্তা করবো না। ওকে, এবারে আমরা এক্স অ্যাক্সিস এর কাজ শেষ করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর আসো। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? ওয়াই এর নিচে যে আছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ওয়াই এর নিচে কে আছে? √3। √3 মানে 1.73, মোর অর লেস দেখতে এতটুকু হবে আর কি। আর নিচেও সে এতটুকু যাবে। So, আমি যে লিস্টটা আঁকবো, আমি যে লিস্টটা আঁকবো, সেই লিস্টটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু এক্সটেন্ড করবে ভাইয়া? 2 2 4 পর্যন্ত এক্সটেন্ড করবে। আর ওয়াই অ্যাক্সিস কতটুকু এক্সটেন্ড করবে? বুঝছি। √3 পর্যন্ত। মানে 2 √3। নিচে √3, উপরে √3, শুধু √3 না কিন্তু। বুঝে গেছে এতটুকু কতটুকু?
হ্যাঁ। হ্যাঁ। আনিকা, তোমার কি অবস্থা ভাইয়া? সুস্থ হয়েছো এখন? একটু কমছে জ্বর। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন যদি বলতে গেছিলাম যে মানসিক অসুস্থ না, মানে জ্বরের কথাই বলতেছিলাম, বাট তুমি বুঝতে পারতে খুশি হইলাম যে তোমার তাহলে উন্নতি ঘটতেছে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো তো এই জায়গায় এ এর ভ্যালু বি এর তুলনায় বড় না? হ্যাঁ যদি যার ভ্যালু বড় থাকবে তাকে বলা হয় মেজর অ্যাক্সিস। এখানে টু এ এর ভ্যালু বড়, টু এ এর ভ্যালু বড় কার, এই টু এটা কোন বরাবর এক্সটেন্ড হয়েছে বলো তো? এক্স অ্যাক্সিস বরাবর এক্সটেন্ড হয়েছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ। এইটা কি আসলে y ইকুয়ালস জিরো না? আসলে এই যে মেজর অ্যাক্সিস যেটা, সেটা কি আসলে y ইকুয়ালস জিরো? হ্যাঁ এন্ড টু বি এটা হচ্ছে x ইকুয়ালস জিরো, যেটা আসলে মাইনর অ্যাক্সিস। সো এটাকে মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। বুঝা গেছে এতটুকু? এটাই। এখন পরেরটা আস্তে আস্তে আমরা যাই একটু টাফ এর দিকে যাবো আর কি। চলো এখন একটু আমরা অন্য দিক, মানে বি কে একটু জিরো দেখে আসি। বি কে যদি বড় দেখি তাহলে দেখতে কেমন লাগে দেখতে। লেটস সে এক্স মাইনাস, এক্স মাইনাস আলাদা আগে। আনিসা বলো, এখানে এ কত আর বি কত? A2B3। এ টু বি থ্রি। বি বড় না ভাইয়া? হুম। ওকে, তো প্রথমে আমি আগে অ্যাক্সিস গুলো আঁকাই নিই। আমি এখানে দেখতে পাচ্ছি আমি সবকিছু আসলে অ্যাক্সিস বরাবর হিসাব করছি, তো এই জন্য আমার জন্য ইজি হবে এই জায়গায় আর কি। বলো, থ্রি কার নিচে আছে? ওয়াই স্কয়ারের নিচে, ঠিক না? ঠিক। তাহলে ওয়াই স্কয়ার নিচে যদি ই থাকে, থ্রি থাকে, তাহলে থ্রি বরাবর, থ্রি মানে থ্রি ই এক্সটেন্ড করবে কোন দিক বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই কি না? হ্যাঁ। তার মানে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকেও 3 একক যাবে, সিমিলারলি নিচের দিকেও 3 একক যাবে। বুঝা গেছে? হ্যাঁ এবারে চলেন এক্স অ্যাক্সিস বরাবর আসি। ভাইয়া, এক্স এর নিচে কে আছে? টু, টু। মানে টু স্কোয়ার। হ্যাঁ, ওইটা একই হলো আর কি, টু। তাহলে এক্স বরাবর যাবে কতটুকু? 2 একক করে। বুঝা গেছে কতটা? হ্যাঁ এখন হ্যাঁ। যদি চিত্রটা আঁকাই, চিত্রটা দেখতে মোরাললেস এরকম হওয়ার কথা। সরি ভাইয়া, এটা না, এটা না। এটা- দুরু, এই যে এরকম হওয়ার কথা আর কি দেখতে, যেখানে সে, দেখো ভাইয়া, এখানে মেজর অ্যাক্সিস কে বলো। কোশ্চেন এখানে এবার আসলো। এবারে মেজর অ্যাক্সিস কোন দিক বরাবর আছে? মেজর অ্যাক্সিস কি আসলে বি বরাবর না? বি কার নিচে আছে? মানে বি বরাবর আসলে এই ইকুয়েশন কত অ্যাক্সিসের ইকুয়েশন? X=0। এক্স ইকুয়ালস জিরো। আর মাইনর অ্যাক্সিসের জন্য Y=0। ওয়াই ইকুয়ালস জিরো। বুঝা গেছে এতটুকু? এবার একটু মজা দেখাই তোমাদের, দেখো। যার নিচের সংখ্যা বেশি সে মাইনর, যার নিচের সংখ্যা কম সে মেজর। এটা কি একটু নর্মাল কথা না? কাইন্ড অফ চিন্তা করে দেখো, 10কে তুমি 2 দ্বারা ভাগ করবা, 10কে তুমি 4 দ্বারা ভাগ করবা, কোনটা বড় কোনটা ছোট? 10কে 2 দ্বারা ভাগ করলে আমার ছোট হয় না, নাকি বড় হয়? কোনটা? বড় হয়। বড়। তাহলে এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই থ্রি স্কোয়ার কে বড়? ধরো লেটস সি, মানে লেটস সে এক্স আর ওয়াই দুইটা আবার ইকুয়াল আছে। যদি ইকুয়াল থাকে যে অবস্থায়, সেই অবস্থায় এক্স স্কোয়ার বাই টু ফোর এটা বড়, নাকি ওয়াই স্কোয়ার বাই নাইন এটা বড়? কোনটা? এক্স স্কোয়ার বাই ফোর, এটা বড়। ওকে, এখন এক্স স্কোয়ার বাই ফোর মানে কি? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, তাই না? হ্যাঁ তার মানে এক্স মাইনাস জিরো, এটাই হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস।
বুঝা গেছে? ওকে। একটু লিখে নেন, এই কথাগুলো একটু লিখে নেন ফার্স্ট, নিজের মতো করে। এতক্ষণ পর্যন্ত যা পড়েছে এতটুকু লিখে নেন, কারণ সামনে যা আসতেছে সে ঝড় নিতে পারবেন না নাইলে। ফার্স্ট, পরের পার্টটা আমরা আসি। এবার কিছু চিত্র আমরা আঁকানো প্র্যাকটিস করবো। আবার কোন জায়গায় বাজে ফাটাই রে ভাই, বাজে ফাটাই। আনিসা, বলেন। বাজে ফাটাইতেছো কেন তোমরা? আমাদের এখানে ফাটতেছে কেন যেন জানি না। সো প্রথম ইকুয়েশন ধরলাম আমি এইটা। আমাদের প্রত্যেকটি ইকুয়েশন এখন পর্যন্ত কি কি বানানো শিখছি ভাই বলতো? ওই যে মেজর এক্সিস মাইনর এক্সিস এ বি একটা ফিগার আউট করা। ওকে, সো এখন পর্যন্ত আমরা শিখছি বেসিক্যালি সেন্টার, মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস। আর কিছু শিখছি? ভালো কথা, মেজর অ্যাক্সিস এর লেন্থ, মাইনর অ্যাক্সিস এর লেন্থ, এটাও কিন্তু শিখছি আমরা, তাই না? হ্যাঁ, ওই যে 2A 2B ওগুলা। ওকে, তো এই হচ্ছে অবস্থা আর কি। এখন চলো আমরা আমাদের মতো এই ম্যাথটা ই করে শুরু করি। ভাইয়া, x-7 হোল স্কোয়ার, এটা বলা মানে কি, আগে x এর বরাবর তো আমার আসলে 2 যাবে, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর আমার 2 যাবে, এটা ঠিক। 2 স্কোয়ার লিখে নিই, আগে তো এরকম করতাম। এই বাজির আওয়াজটা আমিও শুনতেছি। আমি শুনতেছি। ওকে, বলো। এক্স অ্যাক্সিস বরাবর তোমার 2 যাবে, তাই না? কিন্তু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমার এখানে যতগুলো অ্যাক্সিস হবে, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, কেউই কি আর এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে এখন আর, বলো? না, তারা তারা কি না, হয়ে গেছে? কারণ সেন্টারই তো চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু এখন আলাদা করে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যেটা করতে হবে, ওই জায়গাটা নিয়ে আসতে হবে আর কি, যে ভাইয়া এই জায়গাটুকু কে। দেখো, x-7 হোল স্কোয়ার, তার আগে আমি প্রথমে কিন্তু চিত্র দেখে বুঝতে পারতেছি যে মেজর অ্যাক্সিস কে মাইনর অ্যাক্সিস কে, বলো তো মেজর অ্যাক্সিস কে। আমি চিত্র বলতেছি, আমার ই দেখে বুঝতে পারতেছি। ইয়া ওয়াই, ইয়া 3 আছে না নিচে, তাহলে একটা ইয়া হবে মেজর এক্সিস। কে মেজর অ্যাক্সিস? আবার ক্লিয়ারলি বলো। ওই যে ওয়াই স্কোয়ার নিচে 3 আছে না, তাহলে হুম, ওইটা মেজর এক্সিস ওইটা মানে কোনটা? এক্স এর প্যারালাল। এক্স এর প্যারালাল। কে? এক্সাক্ট নাম বলো, তুমি নাম নিতে কষ্ট পাচ্ছ কেন? এক্স ইকুয়ালস টু 3। x=3 কোন জায়গায় লিখছি আমি? আরে এক্স এক্সিস মেজর এক্সিস হবে। এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিস? আরে ওয়াই নিচে আছে। ও না না না। একটু আচ্ছা বুদ্ধি থাক। খাটাও। 10 রে তুমি 2 দ্বারা ভাগ করবা, 10 রে তুমি 5 দ্বারা ভাগ করবা। ও, উল্টা কথা তো বললাম আমি নিজেই তো ইয়া x-7 যে নিচে আছে 2 স্কোয়ার, তাহলে ইয়া ওয়াই প্যারালাল হবে মেজর এক্সিস। সো এখন বলেন কি করবেন তাহলে? আমার মেজর অ্যাক্সিস কে তাহলে? আনিসা বলেন। ওরা তো প্যাচ লাগাই দিচ্ছে, আপনি ঠিক ক্লিয়ার করে দেন আমাকে। আমি নিজেই তো পেছনে লাগিয়েছি। ওকে ভাই, ওই যে কি বলছিলাম মনে করে দেখো, 10/2 আর 10/5, কে বড়? 10/2। 10/2 বড় না? এই জন্য মেজর হ্যাঁ। অ্যাক্সিস হচ্ছে যার নিচে ছোট সংখ্যাটা আছে। ওকে। যার নিচে ছোট সংখ্যাটা আছে সে হচ্ছে আমার মেজর অ্যাক্সিস। এই কথাটা মাথায় ঢুকছে নাকি আগে বলো। এটা না ঢুকার আগ পর্যন্ত মানে আমি সামনে আগাইতে পারবো না। ঢুকছে ঢুকছে। আদার্স? ওকে, হুম। তো এই যে এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। অন দি আদার হ্যান্ড মাইনর অ্যাক্সিস কে y+2 = 0। তো চলো আগে এই ইকুয়েশন গুলো কিছু প্লট করি। x+7 = x-7, তো x-7 মোটামুটি দেখতে এই জায়গা থাকবে আর কি। y+2 y=-2, তাইলে তাহলে দেখতে মোটামুটি এই জায়গা থাকবে, তাই না ভাইয়া? সো আমি এখন হ্যাঁ, যেই ইটা আঁকাবো, নাম জানি কি, আম, যেই এলিপসটা আঁকাবো সেই এলিপসটা দেখতে যাচ্ছে, মানে সেই এলিপসটার দুইটা অ্যাক্সিস থাকবে এই বরাবর। অর্থাৎ এলিপসটা ইদার এই দিক বরাবর এক্সটেন্ড করবে অথবা এই দিক বরাবর এক্সটেন্ড করবে, এই দুটো যে কোনো একটা হবে আর কি।
সো আমার যদিও বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আসলে থাকে, আমার এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, বাট আমার এই এলিপস এর জন্য কি অ্যাক্সিস হবে, এই দুই দিকে যাবে, ঠিক আছে। এইবারে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই কথাটা প্রথমে বুঝতে পারতাম, তো চলো আগে আরেকবার বুঝে আসি। এটা সেন্টার কে, এই এলিপসের সেন্টার কে বলো? 7 -2। 7 এর -2, এই যে, ঠিক আছে। এবার আমি যেটা কি বলছিলাম ভাইয়া, যার নিচে যেটা আছে সেই দিক মানে সেই অ্যাক্সিস বরাবর ওইদিকে যাবে। x-7 এর নিচে আছে হচ্ছে 2, কিন্তু x-7 আমি চিন্তা করবো না, আমি চিন্তা করবো x এর নিচে আছে 2। কার নিচে? x এর নিচে। x এর নিচে 2 থাকা মানে কি আমি x অ্যাক্সিস বরাবর 2 একক যাব, ঠিক আছে। ঠিক আছে। So, আমি এই পর্যন্ত গেলাম। ভাই আমি একদিকে গেলে হবে বলো? একদিকে গেলে কি হবে? না, অপর দিকেও যাওয়া লাগবে। মোটামুটি হইলো আর কি। এবার চিন্তা করো y অ্যাক্সিস, বাকিটুকু y অ্যাক্সিস বরাবর নিচে কত গেছে? 3 গেছে না ভাইয়া? হ্যাঁ, তাহলে y অ্যাক্সিস ধ্রুব দিক বরাবর কত যাবে? 3 একক। নিচের দিকে যাবে 3 একক। বুঝে গিয়েছে? So, আপনি এখন এই যে পয়েন্ট গুলা কানেক্ট করে দেন, আপনি আপনার কাঙ্ক্ষিত এলিপস পেয়ে যাবেন। সরি, কারণ আমি এক্স্যাক্টলি পারফেক্ট আঁকাইতে পারিনি, দেখতে মোরলেস এরকমই হবে। বলেন এখন এতটুকুর উপর থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আবারও জিজ্ঞাসা করতে পারেন এখন। আমি আবারও বলতেছি ভাইয়া, তোমার এগুলা এই কনিক্সটা প্র্যাকটিসের উপর রাখতে হবে। কনিক্স তুমি প্র্যাকটিস ছাড়া জীবনে থাকতে পারো না, কারণ তুমি সূত্র মুখস্থ করতেছো না। সূত্র মুখস্থ করলে কনিক্স তুমি প্র্যাকটিস ছাড়াও পারতা, কিন্তু সূত্র তো মুখস্থ করতেছ না, সো এটা একেবারে মানে অন্তরে গাইথা নাও। শৌকত স্যার আজকে ক্লাসে বলতেছিল কি সবই তো সূত্র, সূত্র মুখস্থ করলেই তোমরা কনিষ্ঠটা। ওইটাই। তো বলেন এতটুকু ঠিক আছে নাকি? হ্যাঁ। ওকে। তো এখন আমাদের আসে হচ্ছে এই পার্টটার মধ্যে মেজর অ্যাক্সিস তাহলে কে বলেন? x = 7, আর মাইনর অ্যাক্সিস? y + 3 = 0। y+3। মানে y ইকুয়ালস টু ও, -2। y + 2। ওকে ভাইয়া বলেন এক্স এই মেজর অ্যাক্সিসের লেন্থ কত? কথা বলেন তাড়াতাড়ি। ভাইয়া 6। 6। তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে আমার 6 ইউনিটস। মাইনর অ্যাক্সিসের লেন্থ 4। 4। 4 ইউনিটস। এ পর্যন্ত আর কি। এখন বলেন তো ভাইয়া, আমি এই 4 ইউনিট 6 ইউনিট বের করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি যেন এখানে পয়েন্টগুলোকে ডিনোট করতে পারি। এই যে পয়েন্টগুলো এখানে, এই পয়েন্টগুলোকে এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে এই পয়েন্টটা এত, ওই পয়েন্টটা এত। বলেন তাহলে এই পয়েন্টটা কত বলেন? এই যে এটা কি মাইনর অ্যাক্সিস বরাবর আগাইছে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মাইনর অ্যাক্সিস হোক বা মেজর অ্যাক্সিস হোক, এটা এক্স অ্যাক্সিস বরাবর আগাইছে না? হ্যাঁ, এক- অর্ডিনেট কনস্ট্যান্ট। তাহলে অর্ডিনারি কনস্ট্যান্ট হোক চাই না হোক সেটা আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে এই বরাবর যদি আগায় তাহলে সে কার বরাবর আগাবে, এই দুই দিয়ে আগাবে না সে। কারণ ওই যে এক্স এর বরাবর আমি কি ধরতেছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর সে 2 একক বাড়ছে, এই যে এদিক বরাবর সে 2 বাড়তেছিল, এদিক বরাবর সে 2 বাড়তেছিল, তাই কিনা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই পয়েন্টটা কত? 7 প্লাস 2 দ্যাট ইজ 9 মাইনাস 2। কারণ মাইনাস 2 এই জায়গাতে বুঝতে পারছো অর্ডিনারি আমার কনস্ট্যান্ট থাকতেছে, বুঝা গেছে? আর এই জায়গায় কত তাহলে? 7 থেকে 2 কমলে 5 মাইনাস 2। পয়েন্ট বানানো গেছে? হ্যাঁ।
সিমিলারলি এবার ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করো। ওয়াই অ্যাক্সিসের জন্য এটা কত, এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো, তাহলে দুই জায়গায় তোমার সেভেন কনস্ট্যান্ট, এটা তো বুঝতেই পারতেছি, এটা মনে লাগবে নতুন করে, মনে লাগবে? মনে লাগবে না। এবার চিন্তা করো, সেন্টার থেকে আমার মেজর অ্যাক্সিস বরাবর কত করে জন্য আগাইতেছিলাম আমি, 3 করে না? হ্যাঁ, তাহলে উপর দিক বরাবর যদি উঠি তাহলে আমার হবে হচ্ছে 3 বাড়বে, নিচে গেলে 3 কমবে। -2 + 3 দ্যাট ইজ +1, -2 - 3 দ্যাট ইজ -5। বুঝা গেছে এতটুকু? হ্যাঁ। So, আমি যদি এখন সব জঞ্জাল সরায় দিই, চিত্রটা দেখতে হবে কাইন্ড অফ এরকম। আমি মানে একবার সব অ্যাক্সিসে সরাই দিচ্ছি। দেখো, আমাদের এইটা ইলিপসটা দেখতে বেসিক্যালি এরকম। বুঝা গেছে? বলো, এই চিত্র আঁকাতে কারো কোনো কষ্ট আছে কিনা? বুঝছি। আদার্স? বুঝছি। ওকে। সো এর পরের পার্টটা আসি আমরা। পরের পার্টটা হচ্ছে এবার আরেকটা চিত্র আমরা ট্রাই করবো। ভাইয়া এই চিত্রটা ইম্পর্টেন্ট, চিত্র একবার আঁকানো শিখে গেছেন তারপর সব পারবে ইনশাআল্লাহ। চিত্রটা পারতে হবে আগে। করেন, প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে, আপনি আমাকে কয়েকটা দিবেন, ইনফো দিবেন আমাকে। ফার্স্ট ইনফো হচ্ছে সেন্টার, দেন হচ্ছে আমাদেরকে মেজর অ্যাক্সিস, মাইনর, দুইটারই দিবেন হচ্ছে আপনারা ইকুয়েশন প্লাস লেন্থ। থার্ডটা হচ্ছে মেজর অ্যাক্সিসের টার্মিনাল, মাইনর অ্যাক্সিসের টার্মিনাল গুলা। ঠিক আছে? দুইটার টার্মিনালস আছে না? সো দুইটার জন্য টার্মিনালস গুলো দিবেন আমাকে। তো করেন, তারপরে আমি আসি আবার। ভাইয়া তুমি একটু ইকুয়েশনটা বলবা, আমার না স্ক্রিন হয়ে গেছে, মানে x হ্যাং minus হয়ে 2 গেছে। whole square divided ইকুয়েশনটা by, বলো। বলতেছি, x minus 2 whole square divided by 49, x minus 2 whole square over 49 plus y plus 5 whole square over 9 equals 1. Okay? Answer গুলো বলো। সেন্টার হচ্ছে 2, -5। আবার 2 comma ও সরি, 2 -5. মেজর অ্যাক্সেস হচ্ছে y + 5 = 0, লেন্থ হচ্ছে 14 ইউনিট। মাইনর অ্যাক্সেস হচ্ছে x - 2 = 0, লেন্থ হচ্ছে 6 ইউনিট। মেজর অ্যাক্সেসের টার্মিনাল পয়েন্টস হচ্ছে 9, -5 আর -5, 5। আর মাইনর অ্যাক্সেসের আবার মেজর এক্সেস কি বললা, কত কত বললা? -5, 5, আর 9, -5। এই কি বলতেছো ওটা ওটা? তোমার সবগুলা হইছে, জাস্ট ফাইনাল পয়েন্ট গুলো চেক করো, ফাইন পয়েন্ট ভুল করছো। সরি -5, -5। ওকে, তাহলে ঠিক হতে পারে, আই এম নট শিওর। আমি ভুলে একটা নেগেটিভ লিখিনি। আর মাইনর এক্সেসের গুলো হচ্ছে 2, -2 আর হচ্ছে 2, -8। ওকে, আদার্স আপনাদের ক্যান্সার কেটে মিলছে? বলেন। পয়েন্টগুলো মিলছে। পয়েন্ট গুলো মিলছে, তাই তো? হ্যাঁ, বাকিটুকু মিলাইনি। ওকে ভাই, তাহলে মেজর যদি যদি পয়েন্ট মিলে থাকে তাহলে তোমার উত্তর মিলে গেছে, যদি পয়েন্ট না মিলে তাহলে আসলে বলতে সমস্যা। পয়েন্ট মিললে আমি জানি না আসলে, মানে বর্ষাও ঠিক হচ্ছে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি, আমি এখন করি, এখন করবো আমি। ওকে,
এবার চলো আমি নিয়ে আসি। তো এই পার্টটা দেখো দেখো, সেন্টার 2 - 5, এটা তো বলা দরকার আছে কাউকে? বলো। মেজর অ্যাক্সিস কত, মাইনর অ্যাক্সিস কত, সেটা আমরা পরেই চিন্তা করব। আগে জাস্ট x-2 x ইকুয়ালস টু, এরপর লাইনটা আগে আঁকাবা। সিমিলারলি y+5 ইকুয়ালস 0, দ্যাট ইজ y ইকুয়ালস -5, এই লাইনটা আগে আঁকাবা, আগে আঁকাই নিবা এই দুটো লাইন। ঠিক আছে? এবারে তুমি হচ্ছে চিন্তা করো মেজর কে মাইনর কে। তারও আগে চিন্তা করো, দেখো তো ভাইয়া, এক্স এর নিচে আছে 7 স্কোয়ার, তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর 7 পরিমাণে বাড়বে, তাই না? এখান থেকে এদিকে যাবো কত পরিমাণ, 7 পরিমাণে যাবো। সিমিলারলি এখান থেকে পরিমাণ যাবো 7 পরিমাণে। ঠিক আছে? এবার মাইনরের কথা চিন্তা করেন, মাইনর মানে মাইনর কথা আপনার চিন্তা করতে হবে না, অটোমেটিক মাইনর বের হয়ে আসবে আর কি। y+5 এর নিচে আছে কে, 3 স্কোয়ার, তাহলে y স্কোয়ার মানে y অ্যাক্সিস বরাবর উপরে নিচে 3 করে যাব। এদিকে গেলাম 3, আর ধরো এদিকে গেলাম 3, সিমিলারলি নিচে বরাবর 3 আসবো। তাহলে যদি এখন ঠিক করে করি, দেখতে মোর অলেস এরকম হবে। দ্যাট ইজ এই যে এইটুকু, এতটুকু 3, এতটুকু 7। ঠিক আছে ভাইয়া? কথা বলেন কথা বলেন। ঠিক আছে। ওকে, তার আগে আর্টিস্ট মনে করে দেই, এটা হচ্ছে আমার x ইকুয়ালস 2, আর এইটার লাইন হচ্ছে তোমার y ইকুয়ালস -5। এখন চিন্তা করেন আমার সেন্টারের জন্য কত ছিল ভাইয়া, সেন্টার কত বলেন বলেন বলেন। 2 -5। 285. 2 -5, 2 -5। তাহলে বলেন ডান দিক বরাবর যাবেন না আপনি, x অ্যাক্সিস বরাবর কতটুকু যাবেন, 7 পরিমাণে। তাহলে কত হবে, 9 -5, এন্ড 2 থেকে 7 পরিমাণে কমবেন, কত হবে? -5। সো x অ্যাক্সিস বরাবর আমার যত মাত্রা আছে সেই পার্টটুকু পাওয়া গেল। ঠিক আছে? দেন কামস y অ্যাক্সিস। y অ্যাক্সিস এর জন্য চিন্তা করলে কি হবে, আপনি উপর দিকে বা নিচের দিকে কত পরিমাণ বাড়তেছেন কমতেছেন, 3 পরিমাণে না ভাইয়া? এবং এই কেসে আপনার কি -5 চেঞ্জ হবে বলেন? না, তোমার মাথা মিয়া, -5 চেঞ্জ হবে না কেন? আর -5 তো চেঞ্জ হবে, এটা অর্ডিনেট না। এক্স্যাক্টলি। সো -5 নিচে গেলে -3, দ্যাট ইজ -8, উপরে গেলে +3, তার মানে হচ্ছে তোমার -2। সো উপরের জন্য আমার পয়েন্ট হচ্ছে 2 - 2, নিচের জন্য পয়েন্ট হচ্ছে 2 - 8। এবার আমি কি করব, যদিও এটা মানে মুছে দেওয়াটা ম্যান্ডেটরি না, আমি জাস্ট তোমাদের বুঝাইতেছি, বুঝাইতে গেলে আমার আসলে মানে অনেক বেশি চিত্র থেকে যাবে সমস্যা, তো এই জন্য মুছে দিচ্ছি আর কি। এই হচ্ছে আমার এলিপসটা। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে। তো এখন আমাদের চিনতে হবে আরো কিছু জিনিস। সেই জিনিসগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে আমার এপি সেন্টার, দেন কামস ডিরেক্ট্রিক্স। এই দুইটা জিনিস শেখার আগে আমাদের আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ই এর একটা ফর্মুলা আছে, ইসেন্ট্রিসিটির জন্য একটা ফর্মুলা আছে এটার ক্ষেত্রে। সেই ফর্মুলা হচ্ছে E ইকুয়ালস √, b² / a² অথবা a²/b², ডিপেন্ডস কে বড়। যে বড় হবে সে থাকবে নিচে, যে ছোট হবে সে থাকবে উপরে। ঠিক আছে? ওকে। তো E এর ফর্মুলা কি বললাম আবার? √1 - b² / a², আপনার বা সূত্র এটাই দেখেন, a²/b²। E ইকুয়ালস √1 - b²/a²। এখন লেটস সে আপনাকে দিলাম আমি এরকম x²/7 প্লাস y²/9² ইকুয়ালস 1। এখানে আপনি দেখতে পাচ্ছেন a ইকুয়ালস 7, b ইকুয়ালস 9। আপনি বসায় দেখেন, দেখেন রুটের ভিতরে -1 রুটের ভিতরে নেগেটিভ চলে আসতেছে। আন্ডার রুট নেগেটিভ পসিবল কখনো? মানে কোনো ভ্যালিড অ্যান্সার পসিবল, রিয়েল অ্যান্সার? না। না।
তারপরে অটোমেটিক আপনি বুঝতে পারতেছেন যে বি নিচে নেমে যাবে, এ তখন উপরে উঠে যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ। তো এই পার্টটা আমাদের বেসিক পার্ট ছিল। এখন একটু মনে করে দেখেন, আপনাদের প্যারাবোলা করার সময় একটা কথা শিখছিলাম আমরা, যে আমাদের সব কিছু নড়াচড়া করবে কার রেসপেক্টে? অ্যাক্সিসের রেসপেক্টে, তাই না? হ্যাঁ। আর এই ক্ষেত্রে সবকিছু নড়াচড়া করবে মেজর অ্যাক্সিসের রেসপেক্টে। বেসিক্যালি মেজর অ্যাক্সিস ধরে ধরে সে নড়াচড়া করবে। কিভাবে? চলেন এবার আমি দেখাবো। আমাদের এপিসেন্টার, তারপরে ডিরেক্ট্রিক্স, ইচ এন্ড এভরিথিং কানেক্টেড হবে কার সাথে? মেজর অ্যাক্সিসের সাথে। কার সাথে কানেক্টেড হবে ভাইয়া? বলেন বলেন বলেন। কথা বলেন। কি জিজ্ঞেস করছেন ভাইয়া? না, আমি তো বললাম জিজ্ঞেস করো। আমাদের যত ধরনের রেখা আছে বা যত ধরনের পয়েন্ট আছে, মনে করে দেখেন প্যারাবোলার জন্য আমরা এপিসেন্টার বা উপকেন্দ্র, নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স, এই প্রত্যেকটা জিনিস আমরা কাউন্ট করছিলাম না ভাইয়া? এই কাউন্টটা হ্যাঁ, করছিলাম কার রেসপেক্টে? ওরা তো নড়াচড়া করতো, ওরা নড়াচড়া করতো কার রেসপেক্টে বলেন? একটু এক্সিস। অ্যাক্সিসের রেসপেক্টে। এখন তারা এখনো তো নড়াচড়া করবে তারা, তাই না? এখন তারা বসে থাকবে না তো। এই নড়াচড়া করবে কার রেসপেক্টে? এখন তো আমার অ্যাক্সিস দুইটা। এখন তারা সব নড়াচড়া করবে কার রেসপেক্টে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। সরি, মেজর মেজর অ্যাক্সিস, সরি সরি সরি, মেজর অ্যাক্সিসের রেসপেক্টে। বুঝা গেছে কতটুকু? তো বেসিক্যালি হ্যাঁ। তারা যেটা হবে, মেজর অ্যাক্সিস ধরে ধরে তারা নড়াচড়া করবে। তো তার আগে আজকে আমি আর ওই অ্যাক্সিসের ধরে যে এপিসেন্টার বের করতে শেখায়, আমি সেই পার্টটা যাচ্ছি না। ওই পার্টটা পরে বেসিক্যালি আমাদের মানে শেষ। তো তার আগে আমি একটা কোশ্চেন দিব, সেই কোশ্চেনটা সলভ করেন। আজকের দিনের লাস্ট কোশ্চেন এটি। আপনাদের মধ্যে কয়েকজন অসুস্থ, আমি ক্লাস আর এক্সটেন্ড করতে চাচ্ছি না। যদি আজকে আগাইতে পারতাম আর একটু, থাক আজকে থাক, কালকে ইনশাল্লাহ আগাবো আবার। তো আগামীকাল আপনাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা। এই টাইমেরই? আমি ট্রাই করবো এই টাইমে রাখার। কেন, সমস্যা আছে? আর আনিসা হচ্ছে ক্লাসে এসে কোথায় গেল? আমার সাথে কথা আছে আমার। আচ্ছা। ওকে, আমার কি বলে দিছে, আমি বাংলা করে দিচ্ছি, চিন্তা করো না। বলে দিছে যে এমন একটা এলিপসের ইকুয়েশন বের করো যেখানে এপিসেন্টার হচ্ছে আমার -2 3, কত? -2 3, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইজ এত, অ্যান্ড ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ইকুয়ালস 1/√3। ভাইয়া 1/√3 হচ্ছে 0.577, অবশ্যই 1 থেকে ছোট আছে এটা। আচ্ছা ভাইয়া, নর্মাল যে কোনো কনিক্স এর জন্য আমরা যেন কি শিখছিলাম, কনিক্সটা কি করে সবসময় অলওয়েজ তাদের, তারা কনিক্স অলওয়েজ নড়াচড়া করে তো ঠিকই আছে, আমি মানলাম কনিক্স নড়াচড়া করবে, কিন্তু কনিক্স নড়াচড়া করে একটা রেসপেক্টে, একটা কিছু মানে মেনে চলে। তারা কি মেনে চলে জানো? আমাদের এই যে এইটার থেকে এইটার এবং এইটার এসপি এম, এসপি/পিএম, এই রেশিওটা তারা মেনে চলে, তাই না ভাইয়া? হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আমরা প্যারাবোলার জন্য ই এর ভ্যালু অলওয়েজ 1 পাইছি, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের 1 ছিল না, বলো? এটার জন্য ছিল যে 0 থেকে বড় হতে হবে, 1 থেকে ছোট হইতে হবে, কিন্তু এক্সাক্ট ভ্যালু কি আমরা জানি এটার জন্য বলেন? না, না। না। এখন এই কারণে আপনাদের এই ধরনের ম্যাথে অবশ্যই ই এর ভ্যালু দেওয়া থাকতে হবে। ইদার ই এর ভ্যালু দিয়ে দিবে অথবা এ এবং বি এর ভ্যালু দিয়ে দিবে, যেখান থেকে আপনি √1 - b² / a² দিয়ে ই এর ভ্যালু বের করে নিতে পারবেন। বুঝতে পারছেন? তো আমার প্রশ্নে ই এর ভ্যালুটা দেওয়া আছে। এখন তার আগে চলেন তাহলে আমি একটু চিত্রটা একটু করে ফেলি। আমি এপিসেন্টার এখন আপনাদের শিখাই নাই, এপিসেন্টার পরের দিন শিখাই দিব। এখন জাস্ট চিনে রাখেন, এপিসেন্টার বেসিক্যালি দুইটা থাকে। এটা হচ্ছে বেসিক সেন্টার, যেটা হচ্ছে আমার আলফা বিটা। একটা এপিসেন্টার হচ্ছে -2 3। যাই হোক না কেন,
এখন যদি এটা পি এক্স ওয়াই হয় আর এটা কত আমার এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস 0, তাহলে বলেন এসপি বাই পিএম এই জিনিসটাকে বের করেন। এসপি ইকুয়ালস হোয়াট, পিএম ইকুয়ালস হোয়াট? এসপি ইকুয়ালস root over x plus 2 whole square plus y minus 3 whole square, আর pm equals x minus y plus 7 divided by root 2, তাই না? ভাইয়া শেষ। হ্যাঁ ভাইয়া শেষ হয়েছে, একটু ওয়েট করো জাস্ট। হ্যাঁ, আর তোমার আমার আসলে নতুন কিছু পড়াবো না, তোমার যদি খারাপ লাগে তুমি চলে যেতে পারো। মানে আজকে আমি আসলে কয়েকজন একসাথে অসুস্থ, তুমি একা না, এই জন্য আমি প্যারা দিচ্ছি না। তোমার যদি খারাপ লাগে তুমি চলে যেতে পারো। তো যেটা বলতেছিলাম আর কি, এখন চিন্তা করে দেখো তো তাহলে আমার কি করতে হবে এখানে, এসপি বাই পিএম ইকুয়াল যেন কি ই, তাহলে এই জিনিসটাকে বসায় দাও। এসপি ভ্যালু কত, root over x plus 2 whole square plus y minus 3 whole square divided by pm কত x minus y plus 7 divided by root 2, এবং এটা অবশ্যই মডুলাস আছে, equals 1 by root 3। অবশ্যই বুঝতে পারতেছো, দুটোকে স্কোয়ার করে দিব আমি। এই স্কোয়ার করার পর কি করবো, মাল্টিপ্লিকেশন করবো। কি মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করে চালা যাবো খালি। ঠিক আছে ভাইয়া? হুম। এরপরে এটা সাজানো গোছানোর পরে যে আনসার আসবে ওটা আমার অ্যান্সার। আচ্ছা, আমি যদি এই ফার্স্ট লাইন লিখে যদি আমি বলে দিই এটাই অ্যান্সার, তাহলে মার্কস এটা দিবা? বুয়েটে মার্ক পাবা, আমার কাছে পাবা না। মানে আমি মার্ক দিতে খুবই চাইতাম, কিন্তু ভাইয়া তোমাদের কলেজে তো মার্ক দেয় না। সো আমার কাছে তোমরা প্র্যাকটিস করবা, দেন কলেজে গিয়ে নাম্বার উঠাবা। তোমরা এমনি তো ফার্স্ট পরীক্ষার যে অকাজটা করছো, মানিজ্য পাংচা করে দিছো ভাই তোমরা আমার। 6 × 12, 12 × 24, 4 6 24, 3 × 6, 6 6 36, 6 9 54। এখন যদি সুন্দর মতো সাজায় গুছায় আনো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে আর কি। ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে আমাদের আপাতত এলিপসের একটা বেসিক আলোচনা। আজকে আমরা খুব বেশি আহামরি মানে ডিপে ঢুকছি তা না, একেবারেই সারফেস নলেজ একটা এলিপস কিভাবে আঁকাইতে হয়, এলিপসের মেজর অ্যাক্সিস কে মাইনর অ্যাক্সিস কে এতটুকু চিনছি। মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস এর যে কি বলে এটাকে, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস এর লেন্থ সেটা বের করতে শিখছি, এবং এদের টার্মিনাল পয়েন্ট গুলো বের করতে শিখছি, যেটা খুব ইম্পর্টেন্ট। টার্মিনাল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা লেগে যাবে। ভাইয়া এলিপসের কি যে প্যারাবোলা যেমন চিত্র আকারে সব পারছেন না, এলিপসও তাই হবে, কিন্তু এলিপসের জন্য একটু আগে সূত্র লিখলাম মনে আছে, ই ইকুয়ালস রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, বা বি স্কয়ার বাই এ স্কয়ার, একটা ফর্মুলা লিখলাম না ভাইয়া? এই ফর্মুলাটা না খুব দেওয়া যাবে খুব, সো এটা নিয়ে একটু সাবধান থেকো। এই ফর্মুলা দিয়ে অনেক কিছু আপনাদের প্রুফ করতে হবে। আর আর তেমন কিছু না আচ্ছা, এখানে। এই ডেরিভেশনটা কি আছে বইতে? আমি তোমার কথা বুঝতে পারতেছি না ভাইয়া, মেহরাব। আমি বললাম এই যে ই এর যে ডেরিভেশন এটা বইতে আছে না? জি ভাইয়া বইতে আছে, এটা বইতে আছে। আমি চাই নাই ডেরিভেশন না যাওয়ার, মানে এনাফ রিজন আছে, বই দেখলে বুঝতে পারবা। আর মজার বিষয় হচ্ছে আমি যদিও বারবার বলি আমি ডিএনএফ করবো না, কিন্তু প্যারা খাও না, পরীক্ষা মানে এই পড়ানোর মাঝে সূত্র দিয়ে আমি মাঝে মধ্যে এমন মানে করতে করতেই ডিরাইভ করে ফেলবো না, তোমরা নিজে বুঝবা যে তোমাদের ডেরিভেশন পড়ায় ফেলছি। সো ওটা নিয়ে প্যারা খাও না, ডেরিভেশন আমি পড়াবোই। তোমাদের বলতেছি পড়াবো না কারণ তোমরা দেখে ভয় পাবা, তোমাদের ভয়টা কাটানোর জন্য বলতেছি পড়াবো না, কিন্তু আমি কোন ফাঁকে পড়ায় ফেলবো সেটা তোমরা বুঝবা না। তো যাই হোক না কেন, এই হচ্ছে আমাদের অবস্থা। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আজকে ক্লাসটা খুব একটা যে আহামরি অনেক মানে অনেক বেশি আগাইছি তা হয় নাই, কিন্তু মোটামুটি একটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ক্লাসটা ভালোই ছিল মোটামুটি। বলেন। ভাইয়া, জি ভাইয়া। সেই কোনো একটা কথা বলি। হুম। সেই কোনো একটা কথা বলি। আচ্ছা, খেপার মতো যদি মানে ক্লাস রিলেটেড একটা যদি কেন, দুইটাই বল। না, শোনো শোনো শোনো, ক্লাস এখন পড়া রিলেটেড যদি কোনো কথা থাকে সেটা এখন বলো, তাই আমি রেকর্ড অফ করে দেবো আর কি। পড়া রিলেটেড
মানে এই পড়া রিলেটেড আছে, ক্লাস রিলেটেড? হুম। তুমি পড়া কিছু বুঝো নাই? না 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 না, ওই যে টার্মিনাল এন্ডের ওই পার্টটা যদি আরেকবার একটু দেখা দিত। ভাইয়া টার্মিনাল এন্ডের পার্টটা যেটা ঘটে সেটা হচ্ছে যে, দেখো তুমি সেন্টারটা পারো না, সেন্টার হ্যাঁ। তুমি ডিটারমিন করতে পারো তাই না? এবার মেজর হুম। অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুইটাই থাকতেছে, সে মেজর অ্যাক্সিস হোক অথবা মাইনর অ্যাক্সিস হোক। আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর সে বাড়বে কতটুকু, এ পরিমাণে, ওয়াই অ্যাক্সিস বরাবর সে বাড়বে পরিমাণে, হচ্ছে বি পরিমাণে। পরিমাণে। এবার এক্স অ্যাক্সিস বরাবর বাড়তে গেলে ভাইয়া ওয়াই কি চেঞ্জ হয় এক্স অ্যাক্সিস বরাবর বাড়লে? না। তাহলে -2 থাকবে। এইটার জন্য আমার এ ভ্যালু ছিল 2, তাহলে আমি যখন ডান দিকে যাব বা বাড়বো তখন আমার হয়ে যাবে 9 - 2, যখন কমবো তখন হবে 5 - 2। and the same thing happens for y axis। y axis এর জন্য আমার অ্যাবসিসা বা ভুজ, এটা হচ্ছে তোমার থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে 7 তো 7ই থাকলো। এবার 2 থেকে আমার প্রত্যেকটা ছিল 3 করে, তাহলে হুম। -2 থেকে তুমি 3 উপরে উঠবা, উপরে উঠলে কি 3 কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে -2 + 1 কত হয়? -2 + 3 +1, 1। আর -2 - 5 -3 কত হয়? -5। এই হচ্ছে আমার টার্মিনাল পয়েন্টগুলো। ওকে, ওকে। সো এনিওয়ান, আজকে ক্লাসের উপর থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনই বড় সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি কোনো যদি কিছুই না বুঝো সেটারও ব্যবস্থা করা যাবে, বেড়া খেও না। সো আমি ধরে নিচ্ছি আপনাদের নীরবতা থেকে আপনারা সবাই সব বুঝতে পারছেন। আমি ক্লাস রেকর্ড এখন অফ করে দিচ্ছি আর কি।